আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একেবারে খুব সকালে ঘুম থেকে উঠেছি ৫:৩০ টায়। আজকে আমাদের ২ জন লোক লাগবে আরকি। যে আমাদের বিল্ডিংয়ের যে গ্রিলগুলো আছে ওইগুলো আরকি ঘষে মেজে আরকি পরিষ্কার করবে, রং দেওয়া হবে আরকি। সেজন্য আরকি ২ জন লোক আনতে আরকি আমার হাসব্যান্ড খুব সকালে আরকি উঠে গেছে। আর এখন বাজে হচ্ছে ৬টা। তো যেহেতু নাস্তা হতে একটু দেরি হবে সেজন্য আরকি আগে ওনাদেরকে চা বানিয়ে দিলাম। তারপর আমি আর আমাদের যে মামা আছে কাজ করে, আমার ছেলে আমরাও খেয়ে নিলাম। আমার মেয়ে আর আমার শাশুড়ি হচ্ছে ঘুমিয়েছিল তখন। আর একেবারেই দুপুরবেলা চলে আসলাম। দুপুরবেলা বলতে 11:30টা। যেহেতু আমার ১.৫ ঘন্টার মধ্যে রান্না করতে হবে। কারণ কাজের লোকেরা তো দেখা গেছে আজান দিলে আরকি ওনাদেরকে খেতে দিতে হয়। সেজন্য আরকি খুব তাড়াহুড়ার মধ্যেই। আর আজকে যেহেতু অনেক আইটেম, তো গতকালকে আমি একটা রেসিপি দেখাইছিলাম যে মানকচুর শাকটা গতকালকে আমি রান্না করেছি। আজকে যে সেই কচুটা আছে আরকি ওইটা আরকি মাছ দিয়ে আমার শাশুড়ি খেতে চেয়েছে আর অর্ধেক আরকি ভাজি করব। তো ওইটাই আরকি লার্কির চুলায় আরকি সিদ্ধ বসাইছি। তো এর আগে কিন্তু ভাত রান্না আমার হয়ে গেছে। আর এদিক দিয়ে গ্যাসের চুলাটা দেখে প্লিজ কেউ কিছু মনে করবেন না। কারণ টিনের জিনিস বা লোহার জিনিসে কিন্তু কাজ না করলে ওইটা কিন্তু মরিচা পড়ে যায়। যেহেতু আমার এই জায়গায় রান্না হয় না বা এই চুলাটা এমনিতে পড়েছিল সেজন্য আরকি এটা একটু মরিচা পড়ে আছে। তো এটাও কিন্তু ঘষে মেজে রং করা যাবে, সেটা করব। আর ঘরের যেহেতু কাজ চলতেছে সেজন্য আরকি বাহিরে রান্না করতেছি। আর এক চুলায় এতগুলো আইটেম রান্না করতে গেলে দেখা গেছে যে অনেক দেরি হয়ে যাবে। সেজন্য কিন্তু আমি লার্কির চুলায়, গ্যাসের চুলা ২ টা মিলিয়ে কিন্তু রান্না করেছি। তো রান্না বসিয়ে দিয়ে কিন্তু এদিক দিয়ে পেঁয়াজ, মরিচ আগে একটু কেটে আরকি মুরগি তরকারিটা বসিয়ে দিয়েছি। তারপর বাকি রান্নার যে পেঁয়াজ, মরিচ লাগবে সেগুলো আরকি কেটে নিলাম মড়ায় বসে, বসে। তো ওই দিক দিয়ে গ্যাসের মধ্যে মুরগি তরকারিটা ঝোল দিয়ে এদিক দিয়ে আবার এখানে হচ্ছে কার্পু মাছ নিয়েছি। ওইটা দিয়ে আরকি কচু দিয়ে রান্না করব। এত তাড়াতাড়ি কাজগুলা করেছি কারণ দুপুরবেলা আবার আমাদের যে ঢাকায় আরকি কারখানা থেকে আমরা টিন আনতেছি ওইখানে আরকি অর্ডার দিয়ে বানিয়েছি। একটা টিন আরকি মানে যাতে একটা টিনে হয়ে যায় যাতে জোড়া না লাগে আর পরবর্তীতে যাতে বৃষ্টির পানি না পড়ে। তো এখান থেকেও কিন্তু ২ জন লোক আসবে, তাদেরকেও কিন্তু খাবার দিতে হবে আরকি। তো এদিক দিয়ে আমি মাছগুলো আস্তে, আস্তে ভেজে নিয়েছি। মাছ ভাজা শেষ। আর ওই কড়াই থেকেই দেখা গেছে যে ঝোল পড়ে যাচ্ছিল মুরগি তরকারির। সেজন্য আবার আরেকটা পাতিলে আরকি ঢেলে আবার বসাইছি। আর এদিক দিয়ে আমার মাছ ভাজা শেষ। মাছ ভাজার কড়াইয়ের মধ্যে দেখা গেছে যে তেল ছিল। তো ওই তেলে আবার আমি কচুগুলো আরকি মসলা মেখে রেখে দিয়েছিলাম। ওই কচুগুলো আবার ওই কড়াইতে আরকি ভেজে নিলাম। কচুটা সিদ্ধ করেছি আগে তো দেখালাম। হালকা আরকি একটু সিদ্ধ করেছি। আর এটা মসলা মাখিয়ে ভেজে তারপর গরম ভাত দিয়ে খেলে কিন্তু অনেক মজা লাগে। কিন্তু আমার হাসব্যান্ড আরকি কচুটা আনতে চায় না। তো আমার দেবর আনছিল, তো উনি আরকি আমাদেরকে একটা দিয়েছে। আমি আর আমার শাশুড়ি কিন্তু অনেক পছন্দ করি। এগুলা দিয়ে কিন্তু গরম ভাত দিয়ে খেতে অনেক মজা। এদিক দিয়ে আমার ভাত রান্না হয়ে গেছে, তারপরে কচু ভাজাও হয়ে আসছে, তারপর মুরগি রান্না হয়ে গেছে। আর এখন হচ্ছে কচুটা আরকি মসলা কষিয়ে আরকি কচুটা আরকি রান্না করব কার্পু মাছ দিয়ে। আর একটা ভাজার কচু আরকি রয়ে গেছিল, তো এটা আরকি একটু ভেঙে দিলাম। একটা কথা, আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন। আর যারা নতুন আজকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমিও আপনাদের পাশে থাকব। আর যারা সবসময় আমার ভিডিও দেখো, আমার পাশে আছো, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দেখা গেছে অনেক কষ্ট করে কিন্তু ভিডিও বানাই। আজকেও কিন্তু এক হাত দিয়ে রান্না করেছি। দেখা গেছে যে এক হাত দিয়ে ভিডিও করেছি। আর এখন পর্যন্ত কিন্তু একটা স্ট্যান্ড কিনতে পারি নাই। আসলে সময় পাচ্ছি না। ঢাকায় গেলে আরকি কিনবো। সেজন্য আরকি ভিডিও তত একটা ভালো হয় না। এদিক দিয়ে কিন্তু আমার কচু ভাজাও হয়ে গেছে। আর এখন হচ্ছে কচু যে রান্না করেছি ওইটার মধ্যে আরকি মাছগুলা আরকি দিয়ে দিব।
কে কে মান কচুটা এভাবে মাছ দিয়ে রান্না করে খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি কিন্তু ফার্স্ট টাইম এরকি এভাবে রান্না করতেছি। অবশ্য খেয়েছি কিন্তু নিজে কখনো রান্না করি নাই। এই ফার্স্ট টাইম আরকি যে গতকালকে কচুর শাকটাও ফার্স্ট রান্না করেছি। আর আজকে মাছ দিয়ে এটাও ফার্স্ট টাইম আরকি রান্না করেছি। যেহেতু খাওয়া-দাওয়া দুপুরে করে ফেলেছি, তো রান্নাটা কিন্তু অনেক মজা হইছে আর একটু গলায় ধরে নাই। আর আমার হাসব্যান্ড যেহেতু ব্রয়লার মুরগিটা খায় না, তারপর এই কচুটাও উনি খায় না আরকি। তো ওনার জন্য কিন্তু সবসময় আলাদা রান্না করতে হয় আরকি, যেটা উনি খায় না। তো এদিক দিয়ে চিংড়ি মাছ ভুনা করতেছি। ওইটার মধ্যে তো আবার ধনিয়া পাতা না দিলে আবার উনি একটু আবার ইয়ে করে, ধনিয়া পাতা না দিলে। তো আবার বাগান থেকে কয়েকটা পাতা ছিঁড়ে আরকি কচু তরকারিতেও দিলাম। তারপর আবার চিংড়ি মাছ ভুনা করেছি, ওইটার মধ্যেও ধনিয়া পাতা দিলাম। আমার হাসব্যান্ড দেখা গেছে যে সব তরকারিতে কিন্তু ধনিয়া পাতা ওনার পছন্দ, সবসময় কিন্তু নিয়ে আসে। যেহেতু আজকে কয়েকদিন ঘরের কাজে বা একটু ব্যস্ত আছে আরকি, সেজন্য আসলে নিয়ে আসতে পারে নাই। তো মাঝে মধ্যে যদি লাগে বাগান থেকে ২-১ টা আরকি নিয়ে যাই। অনেকগুলা ধনিয়াপাতা গাছ আছে মাশাআল্লাহ। আর আমার বাগানটা দেখেন, দেখলেই কিন্তু মনটা খুব ভালো হয়ে যায়। রান্না বসাইছি 11:30টায়। ১টার মধ্যে কিন্তু আমার সবগুলা রান্না শেষ। ৫ আইটেম রান্না করেছি, ১টা ২টা না। দেখা গেছে যে একটা বসিয়ে দিয়ে আরেকটা কাজ করেছি, সেজন্য আরকি একটু তাড়াতাড়ি হয়েছে। আল্লাহর কিছুলায় দেখা যায় যে একটা বসিয়ে দিয়ে কাটাকুটি করা যায়, সেজন্যই আসলে একটু তাড়াতাড়ি হয়েছে। আর এদিক দিয়ে আর কিছুলা রান্না করতে তো ভালো, খেতেও মজা, কিন্তু হাঁড়ি পাতিলগুলা ধুতে কি বেশি কষ্ট লাগে। এখন ভাবতেছি এই চুলাটা যদি আজকে বসানো থাকতো তাহলে খুব শর্টকাটে, আরও শর্টকাটে আমার রান্না হয়ে যেত। এই যে দেখেন, এগুলো আজকে ধোয়া সম্ভব না। আর ওই যে কাকা কাজ করতেছে, তারা দুজন। তো আজকে ভিডিও আর বেশি বড় করলাম না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।